আর তার তো একটা যুবক বয়ফ্রেন্ডও আছে। দাদিমার বয়স 62 আর বয়ফ্রেন্ডের বয়স 26। এই সব কথা শুনে পরিবারের সবাই আলাদা আলাদা প্রতিক্রিয়া দেখাচ্ছিল। লিসা তখন আরও ভাবে, দাদিমা তো তার সঙ্গে পার্টি করতেও যায়, মজা করার জন্য। দাদিমা তখন হাসি দিয়ে পরিবারের সবাইকে বলে, আমি তো খুবই অন্তর্ভুক্ত। দাদিমার কথা শুনে লিয়াংয়ের বাবার হাসি পাচ্ছিল। লিসা তখন তাকে দেখে মনে মনে ভাবে, এই বয়স্ক লোক এতটা কেন হাসছে? যখন সে জানতে পারবে যে সে জু পরিবারের ছেলেই না, তখন তার প্রতিক্রিয়া কি হবে? কারণ সে নিজেই এক অবৈধ ছেলে জু পরিবারের। ছেলেমেয়েরাও অবাক হয়ে বলে, দাদিমায় কি বলছে? দাদিমা তখন তাদের বোঝানোর চেষ্টা করে যে এমন কিছুই হয়নি, আর বাবার তো এমন অবস্থা যেন তার হার্ট অ্যাটাক হয়েছে। সে তখন তার মাকে জিজ্ঞেস করছিল, তার মাও তাকে বোঝানোর চেষ্টা করছিল। তখনই তারা আবার লিসার মনের কথা শোনে। সে বলে, হয়তো আমি ভুল প্রেডিকশন করেছি, বাবা আসলে অবৈধ সন্তান না, দাদিমার প্রেমিক চ্যান পরিবারের অবৈধ সন্তান। কিন্তু দাদিমা তো খুব ভালো প্রেমিক বেছে নিয়েছে। তার পরিচয় প্রকাশের পর সে কত কিছুই না পাবে তা আগাম অনুমান করা কঠিন। তখন পরিবারের সকল সদস্য কয়েক মুহূর্তের জন্য কিছুটা স্বস্তি পায়। তখনই তারা লিসার আরও কিছু কথা শুনতে পায়। সে বলে, বাহ, দাদিমার ছোট বয়ফ্রেন্ড তো অসাধারণ, রাতে ছোট বয়ফ্রেন্ড। এতটুকু বলার পরেই দাদিমার নিজের রাজ খুলতে দেয় না। সে সঙ্গে সঙ্গে দৌড়ে লিসার পাশে গিয়ে বলে, আমি তোমাকে কিছু দিতে চাই। এই বলে সে তাকে একটা ব্রেসলেট উপহার দেয়, যাতে লিসা অন্য কিছু না ভাবতে পারে। ব্রেসলেটটা তাকে দিয়ে দাদিমা বলে, তোমার যদি এটা পছন্দ হয়ে থাকে তাহলে তুমি এটা নিয়েই ভাবো, অন্য আর কিছু নিয়ে ভেবো না। লিসারও সেই উপহার পছন্দ হয়, তাই সে সেটা নিয়েই ভাবতে থাকে। বলে, এই বয়স্ক মহিলা অনেক ভালো, তাই আমার মাস্টার আমাকে এখানে পাঠিয়েছেন তাদের সাহায্য করার জন্য। তখন পরিবারের অন্য সদস্যরাও বুঝতে পারছিলেন। মা বলে, আমি তো লিসাকে ভুল বুঝেছিলাম, সে তো আমাদের সাহায্য করতে এসেছে, আমি খুবই খারাপ। সিনবাও একই কথা বলছিল। তারা সবাই তখন নাংজিংয়ের দিকে তাকায়। নাংজিং বলে, তোমরা আমাকে দেখছো কেন? আমি সিস্টার ইন লস সঙ্গে ভুল কিছু করিনি, আমি তো এখনও একটা শিশু। এদিকে বাবা নিজেকে চড় দিয়ে বলে, আমি এটা প্রাপ্য, কারণ আমি এখানকার সব থেকে বেশি বোকা, তাই। আর লিয়াংয়ের কাছে তার স্ত্রী আজ কিউট লাগছিল, এই সব কথা তখন সে মনে মনে বলছিল। তখনই দাদিমা বলে, আমি তোমার সঙ্গে একা কথা বলতে চাই, স্টাডিতে চলো। আর যাওয়ার আগে সে লিসাকে বলে, তুমি অন্য আর কিচ্ছু ভেবো না, শুধু আমার দেওয়া এই গিফটটা ছাড়া, শুধু আমার গিফটের কথা ভাবো। তাদের চলে যাওয়ার সাথে সাথে মার মনে পড়ে যে হ্যাঁ, বাবা তার সাথে প্রতারণা করেছে। সে আবার পেন তুলে নেয় তাকে মারার জন্য।